আছি সুন্দরবনে। আর সুন্দরবন ভ্রমণের আজকে হলো দ্বিতীয় দিন। তো আজকে তোমাদের ভ্রমণ করাবো দোবাকি আরো কিছু ডেস্টিনেশন পয়েন্ট, কোথায় রাতে স্টে করছি, কোথায় খাওয়া দাওয়া করছি, সব থাকবে এই ভিডিওতে। তো ভিডিও দেখতে থাকো। যদি আগেকার ভিডিও দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখন আছি একদম বোটের নিচে, দেখতে পাচ্ছ এই হলো কেবিন। এই কেবিনে এখন রয়েছি আমরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের বোট এখন চলছে, চালু হয়ে গেছে, মানে এখন গন্তব্যের দিকে এগোচ্ছে। আজকে আমরা দুটো ডেস্টিনেশন কভার করব। আর আমাদের সামনে আরো অনেক বোট রয়েছে, এই যে এই বোটগুলো দেখা যাচ্ছে সব একদম নদীতে বোট চলছে। আর আমাদের বোটও এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই হলো এখানকার ভেতরের, মানে বোটের ভেতরে কেবিনের ঠিক এরকম। আর আমরা এই রকম জায়গায় রয়েছি, এই যে এখানে আমাদের জিনিসপত্র গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একদম ভেতরে বসে আছি। আর দেখো এখান থেকে ভিউটা এইরকম, এই যে আজকে দ্বিতীয় দিন, কি বলবি? দ্বিতীয় দিন বলবো। দ্বিতীয় দিনে কেমন আনন্দ করবি সেটা বল। ভালো লাগছে? হ্যাঁ, মুখ দিকে তো মনে হচ্ছে না ভালো লাগছে। ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? চুলটা ঠিক কর। আমি হ্যান্ডসাম তো। আজকে হলো সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। এখন আমরা বোটের মধ্যে রয়েছি, বোট থেকে বাইরের পরিবেশের ভিউ আমরা দেখছি, অনেক ভালো লাগছে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সেটা হলো দোবাকি ফরেস্ট। আমরা এখন যাবো দোবাকি ফরেস্ট। তার এখানে অনেক পর্যটক এসেছে, সবার কাছ থেকে রিভিউ নিয়ে নেবো সবার কেমন লাগছে। আর এখান থেকে ভিউ দেখতে অনেক ভালো লাগছে। এখানকার প্রাকৃতিক যে দৃশ্য সেগুলো আমরা দেখছি এবং উপভোগ করছি। তার সাথে সাথে খাওয়া দাওয়া খাচ্ছি, এখন ভর পেট খাওয়া দাওয়া। আর এখন চলছে এলিট উৎসব। তোমরা যদি সুন্দরবন ভ্রমণ করতে চাও অবশ্যই স্ক্রিনের মধ্যে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই কল করে নিও। সকালবেলায় চলে এসছে চা, এই যে সকালে ব্রেকফাস্টে চলে এসছে, দেখতেই পাচ্ছ। এই যে হিঙের কচুরি রয়েছে, এর হলো হিঙের কচুরি, একদম গরম গরম কচুরি। আর এদিকে রয়েছে ছানার জিলাপি। আর এদিকে রয়েছে ছোলার ডাল। তো আর এই যে আইটেমগুলো রয়েছে, তিনটা আইটেমে কিন্তু আনলিমিটেড, একদম টোটালি আনলিমিটেড। তোমরা যত খেতে পারবে ততই কিন্তু খাবার পেয়ে যাবে। তো আমরা জাস্ট সকালে ব্রেকফাস্ট শুরু করছি এটা দিয়ে। তো এই হলো হিঙের কচুরি, ঠিকঠাক একদম। একদম বোটের মধ্যে রয়েছি আমরা, একদম সকালে ব্রেকফাস্ট খাচ্ছি বোটের মধ্যে থেকে। এরকম প্রকৃতির অপরূপ দৃশ্য আমরা উপভোগ করছি। স্যার হচ্ছে আমাদের ফরেস্ট গাইড। ইনি আজকে সারাদিন আমাদের সঙ্গে থাকবেন, সুন্দরবন সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদেরকে দেবেন এবং কি কি রুলস আছে সেগুলো তো উনি বলে দেবেন, সেগুলো সবাই ফলো করবেন। আমরা এখন আছি পঞ্চমুখী নদীতে। আর আমাদের বোট কিভাবে দুলছে তোমরা দেখো জাস্ট একবার। তো জলে ঢেউ, এখন আছি পঞ্চমুখী নদী। এই যে এই আমাদের বোট, আর এই যে আমাদের কেবিন, আমরা কেবিনে রয়েছি এখানে। আর এখন আমাদের সামনে চলে এসছে চিংড়ি মাছের পকোড়া। শুভঙ্কর দা, কি খাবার আছে? চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়া, আচ্ছা। চলে এসছে চিংড়ি মাছের পকোড়া, বুঝতে পারছো। প্রত্যেকটা গেস্টকে দেওয়া হবে এখন। সবাই কিন্তু ভয় পেয়ে যাচ্ছে, আর ওখানে সব যত গেস্ট আছে সবাই ভয় পেয়ে যাচ্ছে, এত দুধ দুলছে, বিশাল দুলছে। তো ছোট্টু তো ভয় লাগছে তো, ওই দেখো জলে ঢেউ দেখো, মাথা ঘুরছে। আমরা কিন্তু একদম দোবাকির কাছাকাছি চলে এসেছি। আর এখানকার ভিউটা দেখো জাস্ট অসাধারণ। আর এদিকে
বাঘ যাতায়াত করে সেটাই দেখা যাচ্ছে, এবং বাঘ গেছে সেটাই আর কি তার সাইন। এই যে দেখো আমরা বক দেখতে পেলাম আজকে। এই দেখো তোমরা, সুন্দরবনে বক। আমরা চলে এসেছি আজকের প্রথম ডেস্টিনেশন দোবাকি। চল চল চল, হরিণ দেখতে পাচ্ছি, ছোট হরিণ আছে সামনে। চল চল। আরে 4,000 তলে এখন কেন করবেন খানো খাতি পরে? এই তো হরিণ দেখা যাচ্ছে, পরিষ্কার করে সামনে দিয়ে দেখিয়েছে একবার। আয় 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 আয়, ছোট্ট দেখ কত দেখতে লাগছে, কি ভালো দেখতে লাগছে। আমরা এখন দোবাকি রিজার্ভ ফরেস্টে রয়েছি, আর এখানে এরকম ব্রিজ করা রয়েছে, যে ব্রিজের মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে। আর দুদিকে ঘন জঙ্গল, তবে যে যে ম্যানগ্রোভ যেগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে অনেক বন্যপ্রাণী রয়েছে, চিতা বিড়াল থেকে শুরু করে হরিণ, কুমির, বাঘ, মেছো বিড়াল, সব ধরনের প্রজাতির, কিন্তু বেশিরভাগ প্রজাতিরই মানে সমস্ত রকমের যে প্রজাতির প্রাণী তারা কিন্তু রয়েছে। এমনকি লবণাক্ত যে জলে যে কুমির সেটাও রয়েছে, এমনকি ছোট্ট নামে একটা বাঘ আছে, ছোট্ট বাঘ, সেটাও রয়েছে। এরকম লম্বা ব্রিজ করা রয়েছে এবং দুদিকে জাল দিয়ে ঘেরা রয়েছে। আর সেই রাস্তা দিয়ে, সেই রোড দিয়ে কিন্তু আমরা মানে সেই রকম রোড দিয়ে আমরা যাচ্ছি। এটা কি জীবাশ্ম? আচ্ছা, জীবাশ্ম পরিবর্তন। তো চলো, কতটা গ্যাপ আছে দেখো একবার। বেশি গ্যাপ নেই, দুটো হাত যেভাবে রাখলে দেখা যায় এতটাই গ্যাপ। আর এখানে রয়েছে দেখো ভূত কাঁকড়া, এই কাঁকড়া ভূত, এই যে ভূত কাঁকড়া। চলো, আমরা বর্ধমানের পর্যটক পেয়ে গেছি। বর্ধমান থেকে সুন্দরবনে কেমন লাগছে? সুন্দরবনে এসে দারুণ লেগেছে, কিন্তু যেটা দেখতে এসেছি আপাতত এখনো তার দেখা পাইনি। কার দেখা পাওনি? বেড়াচ্ছি, বাঘ মামা দেখা পাওনি তো? আচ্ছা, আশা করি পেয়ে যাবে, আরো তো একটা দিন আছে হাতে, দেখা যাক। এরকম পাওয়া যায় তো খুবই ভালো হয়। আজকে কি দেখেছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত হরিণ দেখতে পেয়েছি, একটা গোসাপ দেখতে পেয়েছি। বক, হ্যাঁ হ্যাঁ। পেয়েছি। আচ্ছা, তোমাদের টোটাল কজন এসেছো বর্ধমান থেকে? 4 জন এসেছি। দুজন, আর দুজন কই? আর 2 জন তো আপাতত এখন আসেনি, মনে হয় ওদিকে কিছু একটা দেখছি। আমরা এখন বাঘমামাকে খুঁজতে বেরিয়েছি। ঠিক আছে, ভালো লাগছে তো? দারুণ লাগছে, দারুণ। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। আর এই জায়গাতেও কিন্তু বাঘ থাকার কথা, বাট এখনো বাঘ দেখতে পাইনি আমরা। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দেখা যায়। আমরা আরো কিছু পর্যটক পেয়ে গেছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? ঘাটাল থেকে এসেছেন। আচ্ছা, সুন্দরবনে কি প্রথমবার? কেমন লাগছে সুন্দরবন ঘুরে? ভালো। কোন কোন জিনিস দেখলেন আর কি কি দেখতে পেলেন না? বাঘটা দেখার আশা ছিল, বাঘটাই দেখতে পেলাম না, বাকি হরিণ, কচ্ছপ যেগুলো আছে ওগুলো দেখেছি। আচ্ছা, আর আমরা এখন আছি দোবাকি রিজার্ভ ফরেস্টে। বিশাল বড় রিজার্ভ ফরেস্ট, আর এরকম রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। মানে এরকম ব্রিজ করা রয়েছে, ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর দুদিকে এরকম ঘন জঙ্গল রয়েছে। আর এখানে কিন্তু জল চলে আসে, আর এখানে মিষ্টি জলের একটা পুকুর রয়েছে ছোট, যেখানে বন্য প্রাণীরা জল খেতে আসে ওই সাইডে করে। আর এখানে তো বিভিন্ন রকম প্রজাতির প্রাণী তো রয়েছেই। চলো আমরা সামনের দিকে যাবো, এগোবো চলো। আমরা এখানে ঘোরাঘুরি করলাম, দেখলাম, হরিণ দেখতে পেলাম। বাঘ মামার দেখা এখনো পাইনি, মানে বাঘ মামার দর্শন আমরা পাইনি, বাট হরিণের দেখা পেয়েছি। আর তার সাথে কুমিরের দেখা পেয়েছি, বকের দেখা পেয়েছি, অনেকগুলো প্রাণীর দেখা পেয়েছি, কচ্ছপ, নকলি। এখন আমরা দোবাকি রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের বোটের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আমরা যে ট্যুর প্যাকেজারের সাথে এসেছি সেটার নাম হলো অদ্রিজা ট্রাভেলস। তো স্ক্রিনের মধ্যে ফোন নাম্বারটা দেওয়াই রয়েছে। তোমরা যদি সুন্দরবন ঘুরতে আসো অবশ্যই এই ট্যুর প্যাকেজারের সাথে এসো, এই ট্রাভেল এজেন্সির সাথে এসো। কারণ এদের যেমন বিহেভিয়ার, সেরকম গাইড, খাওয়া দাওয়া, ওভারঅল সবকিছু ভীষণ ভালো। তো আমি তো রেকমেন্ড করবোই, অবশ্যই সুন্দরবন আসলে এই ট্রাভেল এজেন্সি যারা রয়েছে তাদের সাথে এসো, অর্থাৎ দয়ালদার ব্যবহার ভীষণ ভালো। আর আমরা কালকে রাত্রে যে হোটেলে ছিলাম, দারুণ ঘুম হয়েছে হোটেলে। তার সাথে খাওয়া দাওয়া সব থেকে সেরা। আর কালকে খাওয়া দাওয়া করেছি দুপুরে, দারুণ। আজকে আবার এখন ধরো ঘড়িতে 11:30 বাজছে। আমরা এখন যাব মোটামুটি 3টে নাগাদ আবার লাঞ্চ করবো। বেশ ভালো, যথেষ্ট ভালো। আর সুন্দরবন আসলে খাওয়া দাওয়া খুব ভালো। কি বলো? খাওয়া দাওয়া তো খুব ভালো। খাওয়া দাওয়া খুব ভালো। আচ্ছা, বসতে খাবার চলে আসছে, হ্যাঁ হ্যাঁ চা চলে আসছে, দুপুরে স্ন্যাক্স চলে আসছে, বিকেলে স্ন্যাক্স চলে আসছে, পকোড়া আসছে,
চিংড়ি মাছ এসছে, আর একটা মাছ আছে লম্বা, যাই না নাম যাই না, এগুলো খেতে কিন্তু ভালো। হ্যাঁ, তো ছোট একদম যে অনেস্ট রিভিউটা দিল একদমই তাই। খাওয়া দাওয়া ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা যদি সেই সুন্দরবন ঘুরতে আসো তাহলে যে মানে বেসিক যে নিয়ম সেগুলো মেনে চলবে বা সেগুলো করবে। যেমন নিয়ে আসবে সঙ্গে ক্যারি করবে ছাতা ক্যারি করবে, আর সানস্ক্রিন ব্যবহার করবে, এবং জলের বোতল সেটা প্লাস্টিক না হয় ভালো, যেটা স্টিলের হলে খুব ভালো হয় বা কাঠের হলে খুব ভালো হয়। কাঠের বোতল হয় না। আয়, 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 আয়। আয়। আয়, আয়। দো বাঁকি রিজার্ভ ফরেস্ট থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই যে জাস্ট এখানকার ভিউ দেখো, এত সুন্দর। কেমন ভাবে তুলতে থাকবো নৌকাটা। কি অবস্থা দেখো, এত ঢেউ দিচ্ছেন, বোট দুলছি। একদম বোটের সামনে আছে, আর দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে টিপি টিপি বৃষ্টি পড়ছে, আর এখানকার ভিউটা ঠিক এইরকম। এখন ঘড়িতে বাজছে দুপুর 1:30, আর লাঞ্চের টাইম, একদম পারফেক্ট লাঞ্চের টাইম। আমরা লাঞ্চ করতে বসে পড়েছি একদম লঞ্চের মধ্যে, মানে বোটের মধ্যে। আর এই হলো এখানকার ভিউ। এইদিকে বান্টি আছে, ওইদিকে ছোট্ট। ঠিক আছে সব ঠিক আছে। আজকে আমাদের মেনুতে অনেক কিছুই আছে, যা আপাতত দেখতে পাচ্ছি ভাত আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, চাটনি পাঁপড়, আর একটা কি সবজি আছে, আর ঘন মুগের ডাল। আচ্ছা, আচ্ছা আজকে দুপুরে মেনুতে কি কি রয়েছে? দেখো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিন আমাদের মেনুতে রয়েছে দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে কিন্তু সাদা ভাত, তার সাথে লঙ্কা আর লেবু দিয়েছে, তার পাশে রয়েছে ভেজ ডাল, সাথে কিন্তু দিয়েছে এখানে আমাদেরকে আলু ভাজা, আলু চিপস টাইপের যেটা, কচু শাক দিয়ে ইলিশ মাছ, এখানে দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু বললে না বাগদা চিংড়ির মালাইকারি রয়েছে, আর তার পাশে রয়েছে আমাদের ইলিশ পাতুরি সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর করে, তার সাথে রয়েছে আমাদের আমের চাটনি আর পাঁপড়। হ্যাঁ। ফাইনালি আমরা পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশন সজনেখালি অভয়ারণ্য। তো জাস্ট ইন করি, আর ইন করি বাঁ হাতে রয়েছে হলো বাঘ দেবতা ও মা বনবিবি। আমরা এখন দাঁড়িয়ে আছি সজনেখালি অভয়ারণ্যতে, আর এখানে রয়েছে বাঘ দেবতা আর মা বনবিবি। তো কথিত আছে নাকি আগেকার দিনে মানুষরা, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষরাই কিন্তু এই বাঘ দেবতাকে পুজো করতো। এই যে তার এখানে বোর্ডও রয়েছে, এই যে এই ফলেরই হয়। এই যে যেটা মাটিতে পড়ে এটাই গাছ হয়। ও মাটিতে পড়লে গাছ হয়, মাটি ছাড়া গাছ। ফাইনালি আমরা বাঘের দেখা পেয়ে গেছি, সবাই ছবি তুলছে বাঘের সাথে। এই যে আমাকে তুলে দিবি, আমি বাঘের তুলে বসলাম। ফাইনালি সুন্দরবনে বাঘের দর্শন পেয়ে গেছি। দেখো এই তো দেখতে পাচ্ছ দুটো বাঘ এখানে বসে আছে, একটা ছোট বাঘ একটা বড় বাঘ। কেমন লাগছে বাঘের দর্শন পেয়েছো? হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা সুন্দরবনে এসে বাঘ দেখতে পেয়েছো? কই বাঘ দেখতে পেয়েছো? কই এটা? আচ্ছা ঠিক আছে। আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ারে রয়েছি, আর এখান থেকে ভিউ দেখো কত সুন্দর। এই যে
আর এটা হলো দেখাই তোমাদের, এটা হলো মিষ্টি জলের পুকুর। এখানে বন্য প্রাণীরা জল খেতে আসে। মিষ্টি জল এটা মিষ্টি জলের, হ্যাঁ। যাবো। এখানে কুমির আছে, বাঘ আছে। দেখো এখানকার ভিউ দেখো কত সুন্দর। হ্যাঁ, এটা ওয়াচ টাওয়ার। এদিকে এসো তো দেখে। এই যে এখান থেকে ভিউ এইরকম, অনেক পর্যটক এসছে সব। অভয়ারণ্য ওখান থেকে বেরোলাম, আর এদিকে ঝড় উঠে গেছে। এই যে ঝড় উঠে গেছে। পাশাপাশি দুটো বোট, এই যে আমাদের এই বোটটা আর এই একটা বোট, দুটো বোট একসাথে যাচ্ছে। দেখো এরকম ওয়েদার। এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি, আর আমাদের চলে এসছে আম। এই যে চলে এসছে আম। কে আছে? আম আছে? আরে বাস, দারুণ তো, চলো। আর এই যে আমার একটা নিন, আমার একটা নিন। আর এই যে এই বোর্ডটা আর এই বোর্ডটা একসাথে যাচ্ছে। আর ওখানে বড় কাঁকড়া এসছে। আর কি দিল, কি দিল? দুটা। দেখাও আমটা দেখাও। আরে বাস, ওই যে আমাদের সাথে ছিল ওই বোর্ডটা চলে গেল আমাদেরকে ছেড়ে। ওদের আলাদা গন্তব্য, আমাদের আলাদা গন্তব্য। আর এখন আমরা বোটে রয়েছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো ওই যে বৃষ্টি পড়ছে। দেখো এখানকার যারা বাসিন্দা তাদের জনজীবন এইরকম। এই যে মাছ ধরে এরা মাছ ধরে জীবন অতিবাহিত করেন। এই যে এরকম বৃষ্টি পড়ছে, এরকম ওয়েদারে কিন্তু ওনারা নৌকা চালাচ্ছেন। আর এই যে চলে যাচ্ছে আর একটা লঞ্চ, হর্ন দিচ্ছে দেখো। আর আমরা এখন একদম আমাদের পাখিরালা যে ঘাট সেখানেই রয়েছি। আর এখন নিচে নেমে যাবো। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা আবার চলে এসেছি সেই পাখিরালা ঘাটে। টাইগার ঘাট, টাইগার মোড় এই জায়গার নাম। আর এখন বাজার পেরিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো আজকে ট্যুরও মোটামুটি কমপ্লিট, 80% কমপ্লিট। আসলে রাত্রে ডিনার দেখাবো আজকে, ডিনারে কী কী থাকবে মেনুতে। আর রুমের মধ্যে প্রবেশ করে এখন কিছুক্ষণ রেস্ট নেবো, দেন তারপরে আবার কালকের দিনটাও আছে। টোটাল 3 দিন, 2 দিন হয়ে গেল, তাই তো। আর এই কারণে ছাতা আনতে বলছিলাম, এই যে বৃষ্টি পড়ছে। এখন সব বাজার বন্ধ। তোমাদের দীঘার টোটোর হ্যাঁ ব্লগটা তো দেখলাম, খুব ভালোই লেগেছে। আচ্ছা, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ ভালো আছেন? কোথা থেকে এসছেন? আমরা ব্যারাকপুর থেকে। আচ্ছা আচ্ছা, তোমার ব্লগটা পুরোটাই দেখেছি, 4-5টা এপিসোড। হ্যাঁ, ভালো লেগেছে। ও আচ্ছা আমি এমনি শখে চালাই। আচ্ছা পার্ট টাইম আমার জব ওটা। আচ্ছা আচ্ছা, ওটা ভালো। টোটো হ্যাঁ থেকে ভালো যে হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে একদিন টোটো চার্জের জন্য খুব হ্যাঁ 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 সমস্যায় ওই পড়েছিলে। দিয়ে একটা দোকানদার হেল্প করলো ঠিক করেছে। হ্যাঁ সবই দেখেছি, কারণ যে টোটো চালায় সেই রিয়েলাইজ করে এই একদম সমস্যাটা কি একদম হতে। একদম। তাছাড়া তোমার সাথে চারটে ছেলে ছিল, ছোট ছোট, হ্যাঁ খুব ভালো। রাস্তাঘাটে রান্না করে খাওয়া, হ্যাঁ হ্যাঁ, অন্যরকম অ্যাডভেঞ্চার আর কি। আসার দিন কেউ একজন ছাদে শুচ্ছে, কেউ এখানে শুচ্ছে। খুব ভালো লেগেছে তোমার এই ব্লগটা, খুব সুন্দর লেগেছে। আর এখন সুন্দরবন এসছেন? হ্যাঁ, এই আমরা তুমি কালকে যে লঞ্চে ঢুকেছো, হ্যাঁ। পাশেরটাতেই আমরা উঠেছিলাম, তোমাকে দেখেছি সবাই ও ঢুকছে। আচ্ছা 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 আমরা ওই কি আমাদের লঞ্চের নাম মনে নেই। আচ্ছা, যাই হোক পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি অভিযাত্রী আমাদের। দেখি কেমন সুন্দরবন কেমন লাগলো? খুব ভালো। প্রথমবার এই ফার্স্ট টাইম। আচ্ছা, অনেক ব্লগ দেখেছি অনেকেরই, হ্যাঁ ভালো। আমি নিজে যা দেখলাম খুব ভালো, কিন্তু সেরকম কিছু দেখার কিছু নাই। কিন্তু ওই আর কি জলের মধ্যে খাওয়া দাওয়া এই ওই ব্যাপারটা। জঙ্গল জল এটাও একটা উপভোগ করার জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে তো ভেসে ভেসে যেতে খাওয়া দাওয়া এটাও একটা আনন্দের বিষয়। আর তাছাড়া এখানে তো কলকারখানা নেই, বায়ু দূষণ শব্দ দূষণ অনেক কম। সেই জন্য এখানকার প্রকৃতির যে বিশুদ্ধ হাওয়াটা একদম, মানে হাওয়াটা বিশুদ্ধ এক কথা। কারণ এখানে কলকারখানা যানবাহন কোনো তো সেরকম নেই। খুব ভালো, আমার খুব ভালো লাগলো সুন্দরবন বলতে। সুন্দর জায়গা, হ্যাঁ ভালো জায়গা। দীঘার ব্লগ তো খুব ভালো লেগেছে, ওটা তো কোনো কথাই হবে। হ্যাঁ, টোটো নিয়ে সবাই যেতে ভয় পায়। আমি হয় তো বিশাল বড় একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি। চ্যালেঞ্জ যে টোটো নিয়ে নাই করে প্রায় 200 কিলোমিটার রাস্তা, 250 500 টোটাল।
খুব ভালো লাগলো যে আমাদের ভিডিও দেখেছেন উনি ব্যারাকপুর থেকে, তো থ্যাংক ইউ ওনাকে আমাদের ভিডিও দেখার জন্য। বাইরে আমরা এখন রুমে চলে এসেছি, মানে হোটেল ভাগ্যলক্ষ্মী, রুমে না হোটেলে চলে এসেছি। এই যে আমাদের হোটেল, এই যে একদম হোটেলের সামনেই রয়েছি। তো এখন জাস্ট রুমের ভেতরে প্রবেশ করব আর আমরা ফ্রেশ হবে, দেন তারপরে আবার রাত্রে ডিনার, তারপর আজকের সারাদিনে যা যা আয়োজন আছে সব দেখাবো তোমাদের। আমরা এখন রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে রুমে এখন রেস্ট নিচ্ছি। আর এখন আমরা এখন যাচ্ছি ডিনার করতে, তাই তো? ঘেমে গেছে ছোট্ট পুরো। তো চলো ডিনারে কিন্তু আজকে মেনুতে কি আছে তোমাদের দেখাবো, মেনুতে কি রয়েছে। আর চলো আমি যাওয়া যাক, আগে খাওয়া দাওয়া করি চলো। রাত্রে আমাদের খাবার ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, প্লাস হচ্ছে আলুর দম আর স্যালাড। সো আমাদের জাস্ট খাওয়া দাওয়া হলো আর এখন আমরা আবার রুমে চলে আসলাম। এই হলো আমাদের রুম। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউনড।